নমস্কার। স্পষ্ট বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আরো একবার অসংখ্য অভিনন্দন। তো আজকে আমি এখানে লিখেছি দেখুন কালসর্প দোষ। অর্থাৎ এই কালসর্প দোষকে নিয়ে আমি আজকে এখানে আলোচনা করব। কম বেশি আমাদের সকলের মধ্যেই একটা ভয় কাজ করে যে আমার কুষ্ঠিতে কি কালসর্প দোষ রয়েছে? অর্থাৎ এই কালসর্প দোষকে নিয়ে আমরা কিন্তু প্রচন্ড ভয় পাই এবং সত্যি কথা বলতে জ্যোতিষশাস্ত্রতে এই কালসর্প দোষ হচ্ছে একটি অত্যন্ত নেগেটিভ দোষ। অর্থাৎ এই যোগটা আমাদের কিভাবে থাকে আমরা বুঝবো কেমন করে? বা এই যোগটা থাকলে আমাদের কি, কি ফল দিতে পারে? তো দেখুন সর্বপ্রথম একটা কথা বলি যে যদি কারোর জন্ম ছকে এই কালসর্প দোষটা থেকে থাকে, সর্বপ্রথম যে জিনিসটা তার মধ্যে পরিলক্ষিত হবে যে তার জীবনে কিন্তু প্রচন্ড বাধা, অর্থাৎ প্রতিটা শুভ কাজেই কিন্তু তার কিছু না কিছু অবশ্যই বাধা তার জীবনে অবশ্যই আসবে এবং তার জীবনে শর্ট করে তার উন্নতি হতে কিন্তু প্রচন্ড তাকে স্ট্রাগল করতে হবে এবং তার জীবনে একটার পর একটা কিন্তু অঘটন দুর্ঘটনা এই জাতীয় যে জিনিস সেগুলো কিন্তু ঘটতে শুরু করবে। তো এই কালসর্প দোষটা আপনার ছকে আছে কিভাবে আপনি সেটা বুঝবেন, অর্থাৎ সেটা বোঝার জন্য কিন্তু এখানে আমি একে দেখাচ্ছি, আপনারা দেখুন। দেখুন সেই আমি ছকে চলে যাব, অর্থাৎ আমাদের যে জন্ম কুণ্ডলীটা রয়েছে ঠিকুজি অথবা কুষ্ঠিতে, সেটা একটু আপনি মিলিয়ে দেখুন। তো এখানে অর্থাৎ এই যে ছকটা এখানে দেখবেন 12টা ঘর রয়েছে, আমরা সবাই জানি। তো কিভাবে বুঝবেন যে আপনার কালসর্প দোষটা রয়েছে? না, কালসর্প দোষ সাধারণত কিভাবে হয়? এই যে রাহু এবং কেতু, এই দুটো গ্রহকে কেন্দ্র করেই কিন্তু কালসর্প দোষটা হয়ে থাকে। তো কিভাবে হয় না, দেখবেন রাহু যেভাবেই থাকুক না কেন, যদি রাহু এইখানে থাকে অর্থাৎ এই মেষ রাশির ঘরে, কেতু দেখবেন তার ঠিক অপোজিট 180 ডিগ্রি অ্যাঙ্গেলের পরেই কিন্তু কেতুটা রয়েছে। যদি এখানে রাহু থাকে তাহলে কেতু অবশ্যই তার যে সোজা সোজা অর্থাৎ 180 ডিগ্রি এখানে কেতু থাকবে। যদি অপোজিট ভাবে এখানে যদি রাহু থাকে তাহলে কেতু কোথায় থাকবে? এখানে থাকবে। অর্থাৎ কেতু যেখানে থাকবে ঠিক তার 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রাহু থাকবে, আবার রাহু যেখানে থাকবে ঠিক তার অপোজিট 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু কেতু থাকবে। তো কালসর্প দোষটা হয় কিভাবে আপনারা দেখুন, আমি এগুলো মুছে দিচ্ছি। জ্যোতিষশাস্ত্রতে আমাদের কয়টি গ্রহ? জ্যোতিষশাস্ত্রতে আমাদের মোট 9টি গ্রহ, কিন্তু ঘর রয়েছে 12টি। তাহলে তো 3টি ঘর তো অবশ্যই খালি থাকবে। ধরুন কারুর এখানে রবি রয়েছে, তার সাথে চলে গেছে বুধ, তার সাথে চলে গেছে চন্দ্র, একটা ঘরে 3টে চলে গেল। তো এইভাবে দেখবেন কারুর এমনও ছক রয়েছে যে একটা ঘরে কারুর 5টা গ্রহ ঢুকে গেছে, কারুর 6টা গ্রহ ঢুকে গেছে, এরকম হয় কিন্তু। তো কালসর্প দোষটা এইভাবে হয়, ধরুন এখানে কারুর রয়েছে রবি, চন্দ্র এবং রাহু, তাহলে রাহুর অপোজিটে কেতু থাকবে। বাকি এখানে কটা গ্রহ হলো? 1 2 3 4টে গ্রহ। বাকি এখানে ধরুন মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র বা শনি চলে গেল। অর্থাৎ কটা গ্রহ হলো? 3 আর 2 5 6 7 8 9। অর্থাৎ রাহু এবং কেতুর এক পাশে অর্থাৎ 180 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে দেখুন সব গ্রহগুলো ঢুকে গেছে। বাকি যে 180 ডিগ্রি এই অ্যাঙ্গেলে কোনো গ্রহই নেই, অর্থাৎ এই ঘরগুলো পুরো খালি। অর্থাৎ রাহু এবং কেতুর যদি এক পার্শ্বে যদি সমস্ত গ্রহগুলো অবস্থান করে, অপর পার্শ্ব যদি সম্পূর্ণ খালি থাকে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে যদি কোনো গ্রহ না থেকে থাকে, সেটাকে আমরা কালসর্প দোষ হিসেবে গণ্য করব। ধরুন কারোর এখানে রাহু আছে, তো এখানে কেতু আছে, কিন্তু এখানে কোনো গ্রহই নেই, এই ঘরগুলোতে কোনো গ্রহই নেই তার। ধরুন এখানে কোনো গ্রহ নেই, এখানেও কোনো গ্রহ নেই, রাহু এবং কেতু এই এক পার্শ্বে কোনো গ্রহই নেই, সব গ্রহগুলো এই দিকেও চলে গেছে। তখন সেটা হয়ে যাবে কি? কালসর্প দোষ। তো জ্যোতিষশাস্ত্রতে কালসর্প দোষ এইভাবেই নিরূপণ করতে হয়, অর্থাৎ রাহু এবং কেতুর 180 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে যদি সমস্ত গ্রহ অবস্থান করে, তখনই আমরা সেটাকে কালসর্প দোষ হিসেবে গণ্য করব। এবং জ্যোতিষশাস্ত্রতে এই কালসর্প দোষ হচ্ছে একটি অত্যন্ত অশুভ যোগ। এই যোগ থাকলে মানুষের জীবনে একটার পর একটা তার জীবনে বাধা সৃষ্টি করে এবং কোনো কিছুই তার এক চান্সে হতে যায় না। অর্থাৎ এই অশুভ যজ্ঞে কাটানোটা অত্যন্ত জরুরি। তো পরবর্তীতে আমি অন্যান্য যজ্ঞ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।